আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমরা যে যেখানে আছি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা দেখব উচ্চতর গণিত থেকে জ্যামিতি অংশের টলেমির উপপাদ্যের প্রমাণ। আগে আমরা টলেমির উপপাদ্যটি জেনে নিই যে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। ABCD একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, কর্ণ দুটি একটা AC এবং একটা BD। AC এবং BD এর অন্তর্গত আয়তক্ষেত্র হচ্ছে AC ইন্টু BD এবং বিপরীত বাহু AD এর বিপরীত বাহু BC, AB এর বিপরীত বাহু CD। টলেমির উপপাদ্য প্রমাণের জন্য প্রথমে আমরা লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটি আমরা প্রথমে দেখে নিই। মনে করি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ ABCD এবং এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যথাক্রমে AB এর বিপরীত বাহু CD এবং BC এর বিপরীত বাহু AD এবং দুইটি কর্ণ আছে যে AC ও BD চতুর্ভুজটির দুটি কর্ণ। প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র মানে AC ইন্টু BD, দুইটা কর্ণের গুণফল ইকুয়াল AB বাহুর বিপরীত বাহু CD, তাহলে হবে AB ইন্টু CD একটা আয়তক্ষেত্র এবং BC ইন্টু AD, BC এর বিপরীত বাহু AD, এটা হবে আরেকটা আয়তক্ষেত্র। অর্থাৎ কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র বিপরীত বাহু দুইটার আয়তক্ষেত্রের যোগফলের সমান বা সমষ্টির সমান। অর্থাৎ প্রমাণ করতে হবে যে AC ইন্টু BD ইকুয়াল টু AB ইন্টু CD প্লাস BC ইন্টু AD। আমাদের এই পাশে যে কোণ আছে এবং এই পাশে ডান পাশে যে কোণ আছে তার মধ্যে আপাত দৃষ্টিতে দেখা যায় যে BAC কোণ ছোট এবং CAD কোণ হচ্ছে বড়। আমরা ধরে নিচ্ছি যে CAD কোণ বড় আর BAC কোণ ছোট। ছোট ধরে মানে ছোট মনে করতেছি আমরা যে এই কোণটা ছোট, এই কোণটা বড়, এই পাশে কোণটা বড়। এই বিন্দুতে AD রেখার সাথে AD বাহুর সাথে লিখলাম। এখানে আমরা একটা কোণ অঙ্কন করব যেটা এই BAC কোণের সমান। অর্থাৎ DA আমরা এখানে ওইরকম একটা কোণ তৈরি করব। DAP কোণ তৈরি করব যেখানে এই যে কোণটা হবে BAC কোণের সমান। তাহলে আমরা বাহুর সাথে যে কোণ তৈরি করব সেটার নাম হচ্ছে DAP কোণ। কোণ DAP কার সমান তৈরি করব? BAC কোণের সমান। কোণ BAC একই। AP BD কে P বিন্দুতে সেট করে তাহলে আমি অঙ্কনটা আবার বলছি যে BAC কোণকে আমরা মনে করতেছি ছোট, DAC কোণকে মনে করতেছি বড়। সেই হিসেবে আমরা ছোট কোণটা এখানে অঙ্কন করতে পারবো। এই জন্য মনে করা এ বিন্দুতে AD রেখাংশের সাথে BAC কোণের সমান করে DAP কোণ আঁকি, যেখানে AP রেখাংশ BD কে P বিন্দুতে ছেদ করে। প্রমাণ যেহেতু আমরা BAC কোণের সমান DAP কোণ অঙ্কন করেছি, তাহলে আমরা লিখতে পারি কোণ BAC সমান কোণ DAP। অর্থাৎ এই পাশের কোণ এই পাশের কোণ সমান, কিন্তু মাঝখানে যে একটা কোণ আছে সেটার নাম হচ্ছে CAP। এই CAP কোণটা আমরা ওই পাশে যোগ করে দেব। আমরা লিখতে পারি কোণ BAC প্লাস কোণ CAP সমান কোণ DAP প্লাস কোণ CAP। এখন এই যে BAC আর CAP যদি আমরা যোগ করি, অর্থাৎ BAC এর সাথে যদি CAP যোগ করি, তাহলে যে বড় কোণটা হবে সেটা হচ্ছে BAP কোণ। আমরা দুইটা কোণের পরিবর্তে লিখতে পারবো কোণ BAP।
সমান ডান পাশে অনুরূপ হবে যে ডিএপি কোণের সাথে যদি আমরা এই বড় মাঝখানে কোণটাকে যোগ হয় তাহলে কোণটা বড় হয়ে যাবে, এই কোণের নাম দেওয়া যাবে সিএডি। তাহলে আমরা এটাকে লিখব কোণ সিএডি, অর্থাৎ বিএপি কোণ সমান সিএডি। এখন এই যে একটা ত্রিভুজ হচ্ছে বিএপি, আমরা এটা লিখ। এখন আমরা দেখব ত্রিভুজ এবিপি এবং ত্রিভুজ এসি। আমাদের একটা ত্রিভুজ হচ্ছে এবিপি আর একটা ত্রিভুজ হচ্ছে এসিডি। এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি কোণ সমান আছে? যেমন এডি চাপের উপর দণ্ডায়মান দুটো বৃত্তস্থ কোণ আছে। এখানে একটা কোণ হচ্ছে এবি কোণ আর একটা হচ্ছে এসিডি কোণ। প্রথম যে ত্রিভুজ আছে সেটা হলো এবিপি। এবিপি ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি এবিপি কোণ এবিপি এটা সমান কোণ এসিডি। এখানে আমরা একটা ব্যাখ্যা দিতে পারি, এডি চাপের উপর বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এই কোণ দুইটা সমান জানলাম এবং আরেকটা কোণ আমরা এখানে লিখে রেখেছিলাম, বিএপি কোণ সমান সিএডি কোণ। এই কথাটা লিখব, কোণ বিএপি সমান কোণ সিএডি। একটা ত্রিভুজে আমরা যখন দুইটা কোণ লিখে ফেলি তাহলে আর একটা অবশিষ্ট কোণ আছে। তাহলে আমরা অবশিষ্ট কোণটা অবশ্যই সমান অবশিষ্ট এপিবি কোণ সমান অবশিষ্ট এসিডি ত্রিভুজের অবশিষ্ট কোণ। আমরা এখানে দুইটা কোণ লিখছি, একটা কোণ বাকি রয়েছে কোণ এডিসি। এটা হচ্ছে কোণ এডিসি। আমরা জানি যে দুইটা ত্রিভুজের একটির 3 কোণ অপরটির 3 কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সদৃশ কোণী। এবং সদৃশ কোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এই কথাটা আমরা লিখতে পারবো। এখন তাদের একটা ত্রিভুজ হচ্ছে এবিপি আর একটা হচ্ছে এসিডি। আমরা মোটামুটি কোণগুলো কাছাকাছি আছে, এই বাহুর সাথে এই বাহুর তুলনা করা যাবে, এই বাহুর সাথে এই বাহুর তুলনা করা যাবে। তাহলে এবিপি ত্রিভুজেরও বড় বাহু হচ্ছে এবি। তাহলে আমরা প্রথমে লিখতে পারি এবি ডিভাইডেড বাই, অর্থাৎ এই ত্রিভুজের এবি নিলাম, তাহলে এই ত্রিভুজেরও বড় বাহুটা নিতে হবে। বড় বাহু কোনটা? এসি। তাহলে আমরা এখানে লিখবো এসি। যেহেতু আমাদের এই কর্ণটা নিয়ে আসতে হবে এই জন্য আমরা লিখবো বিপি বা পিবি, যে কোনো একটা লেখা যাবে। আমরা বিপি লিখলাম ডিভাইডেড বাই এই বাহুর সাথে আমরা তুলনা করবো অন্য বাহু কোনটা? এই যে এই ডিবি বাহুটা মোটামুটি একটা ছোট বাহু। তাহলে এসিডি ত্রিভুজের ছোট বাহু হচ্ছে সিডি। আমরা এখানে লিখবো সিডি। এটা লেখার জন্য আমরা একটা সহজ উপায় মনে রাখতে পারি, সেটা হচ্ছে আমরা যে দুইটা ত্রিভুজ এখানে নিয়েছি যদি আমরা ঠিক ওইভাবে ত্রিভুজটাকে লিখতে পারি, যেমন এখানে এই পাশের কোণ এই পাশের কোণ সমান ছিল, এই কোণের সমান এই কোণ ছিল, ওই পাশের কোণ এই মোটামুটি যদি আমরা সোজা করি তাহলে একই রকমের কোণ, অর্থাৎ একই পাশে আমরা অনুরূপ ভাবে কোণগুলো যদি দেখাইতে পারি এবং সেই হিসাবে যদি ত্রিভুজটা লিখতে পারি, খেয়াল করো যে এবিপি ত্রিভুজের প্রথম যে দুইটা অক্ষর আছে আমাদের এই যে আছে প্রথম দুইটা অক্ষর, এসিডি ত্রিভুজেরও প্রথম দুই অক্ষর এই যে এসি। পরে আমরা লিখছি যে বিপি, এই যে বিপি লিখছি, বিপির পরের যে দুইটা অক্ষর আছে সিডি, সিডি লিখছি। আমাদের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কখনোই আমরা এপি বাহুটাকে এই অনুরূপ বাহুর মধ্যে নিয়ে আসবো না। তাহলে এপি বাহুটাকে যদি না নিয়ে আসি বাকি থাকে দুইটা করে বাহু, এই জন্য আমরা দুইটা বাহু এখানে নিয়ে রেখেছি। আবারও খেয়াল করি যে এবিপি ত্রিভুজ এসিডি ত্রিভুজের মধ্যে অবশ্যই 3টা করে বাহু আছে, আমরা 2টা করে বাহু নিয়ে আসবো। তার মানে প্রথম যদি আমরা এবি বাহু নিয়ে আসি, এবি বাহু হলো সবচেয়ে বড় বাহু এই এবিপি ত্রিভুজের, এবি বাহু সবচেয়ে বড় বাহু, এবিপি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু এবি। ওইভাবে চিন্তা করতে পারি এসিডি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু এসি, আমরা এসি লিখছি। এবং একটা জিনিস খেয়াল করি, আমরা এইখানে ত্রিভুজের হিসেবে যদি লিখতাম তাহলে একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এই পাশে এসি। তা আমাদের আর 2টা বাহু লেখা যাবে,
সেটা আমি বলছি যে কখনোই আমরা এই এপি লিখতে পারবো না। এপি তাহলে থাকে কি বিপি, তাহলে বিপি যদি লিখি বিপি এর জন্য আমরা লিখবো এইখানে বিপি হইলে ডান পাশে দেখবো বাকি আছে সিডি। এটাকে যদি আমরা একটা আর গুণন করে দিই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এসি ইন্টু বিপি ইকুয়াল টু এবি ইন্টু সিডি। এটা আমরা একটা সমীকরণ নম্বর দিয়ে রাখলাম, এসি ইন্টু বিপি ইকুয়াল টু এবি ইন্টু সিডি। আবার এখন আমরা যে দুইটা ত্রিভুজ দেব, প্রথমে যে এই আমরা যে এই কোণ অঙ্কন করতে এবি লিখেছিলাম, প্রথমে এই পাশের ত্রিভুজ নেওয়া ছিল, এখন নেব ওই পাশের ত্রিভুজ, এবং এইখানে একটা ত্রিভুজ ছিল এসিডি, এখন নেব আমরা এ বি সি ত্রিভুজ। মানে বড় চতুর্ভুজটার একটা অংশ ছিল ওই পাশে আর একটা অংশ আছে এই পাশে। আমরা এখানে প্রথমত ত্রিভুজ নেব এ বি সি, এ ত্রিভুজ এ বি সি, ও আরেকটা ত্রিভুজ হবে এপিডি অথবা এডিপি। এইটার মধ্যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এপিডি এর মধ্যে কি কি কোণ, বিএসি কোণের সমান এই ডিএপি কোণ অথবা পিএডি কোণ আমরা তাই লিখি। এই কোণটা লিখতে পারি যে কোণ বিএসি সমান কোণ ইএডি। এখন আমরা দেখব এবি চাপের উপর বৃত্তস্থ কোণ এখানে এবং এখানে, অর্থাৎ কোণ এসিবি ইকুয়াল টু কোণ এডি বি অথবা এডি পি লিখব। তাহলে আমরা লিখতেছি কোণ এসিডি ইকুয়াল টু কোণ এডি, মূলত এটা কোণটা হচ্ছে এডিবি, আমরা লিখবো এডিপি। অবশিষ্ট একটা কোণ বাকি আছে, আমরা দুইটা করে কোণ লিখেছি। এবিসি ত্রিভুজের আমরা এই কোণটা লিখি নি, একটা হচ্ছে এবিসি কোণ, কোণ এবিসি, আর অবশিষ্ট কোণ এপিডি। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এপিডি সদৃশ কোণী ত্রিভুজ। অর্থাৎ এটা লেখা যায়, আগের অংশ আমরা লিখি নেই, ওটা লিখে দিতে হবে। আমাদের ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এপিডি সদৃশ কোণী। যদি সদৃশ কোণী ত্রিভুজ হয় তাহলে আমরা আগের মতো লিখবো যে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এবিসি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু লিখবো, এটা হচ্ছে এসি ডিভাইডেড বাই এপিডি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে এডি, তাহলে এটা লিখবো এডি ইকুয়াল টু। এখন আমরা যে কাজটা করবো, বড় বাহু নিলাম আর হচ্ছে এইটার বড় বাহু নিলাম, সবচেয়ে ছোট বাহু আছে আমাদের বিসি, আমরা নেব এটাকে বিসি প্রথম, আর ডান পাশের যে ত্রিভুজ আছে সবচেয়ে ছোট বাহু হচ্ছে পিডি, আর পিডি লিখব। এখন একটু খেয়াল করি যে যদি আমরা এই ত্রিভুজ থেকে এটা লিখতে পারি, যেমন প্রথমে আমরা এই যে এ এবং সি দুই পাশের অক্ষর, মানে মাঝখানের অক্ষর বাদ, এই যে এসি আছে, এই ত্রিভুজ থেকে মাঝখানের অক্ষর বাদ দিলে এডি থাকে, আমরা এডি নিলাম। পরে নিচ্ছি সাইডের যে দুইটা অক্ষর বিসি আর এই যে সাইডের দুইটা অক্ষর পিডি, এইভাবে লেখা যায়। এটাকে আর গুণন করলে আমরা লিখতে পারি ওকে এসি ইন্টু পিডি ইকুয়াল টু বিসি ইন্টু এডি ইন্টু বিসি বা বিসি ইন্টু এডি। এটাকে আমরা লিখতে পারি বিসি ইন্টু এডি, এটা হচ্ছে 2 নম্বর সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 2। এখন আমাদের কাজ হচ্ছে 1 এবং 2 যোগ করে দেওয়া। এখন আমরা দেখে দেখে লিখবো এসি ইন্টু, লিখবো 1 ও 2 যোগ করি প্লাস
এসি ইন্টু পিডি ইকুয়াল টু ডান পাশে আছে এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। এখানে আমরা এসি কমন নেব, ডান পাশে কোনো পরিবর্তন নেই। এসি ইন্টু বিপি এবং পিডি, ভালো করে খেয়াল রাখি, বিপি হচ্ছে এইটুকু, পিডি হচ্ছে এইটুকু, যোগ করলে পাওয়া যাবে বিডি। আমরা এখানে লিখবো বিডি ইকুয়াল এডি। এটি হচ্ছে টলেমির উপপাদ্যের প্রমাণ। আমরা এখানে লিখবো প্রমাণিত। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ।